কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়পুর পাটুলিঘাট নৌরুটে চাঁদাবাজদের দৌরাত্মে বিপাকে পড়েছেন নৌকার মাঝিরা। পাটুলিঘাটে প্রতিদিন ৬০০ টাকা করে চাঁদা না দিলে যাত্রী পারাপারের নৌকাগুলো ঘাটে ভিড়তে দেওয়া হয় না, এমনই অভিযোগ উঠেছে খোদ বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলিঘাট এলাকায় সারি করে বেঁধে রাখা হয়েছে যাত্রী পারাপারের ১০টি নৌকা। গত বুধবার চাঁদার জন্য সকাল ১১টায় নৌকাগুলো আটকে রাখার অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। মাঝিরা অভিযোগ করে প্রতি নৌকা থেকে প্রতিদিন ৬০০ টাকা করে চাঁদা দিতে হয়, না হলে নৌকা চালাতে দেয়া হয় না। তারপর কোনো কথা ছাড়াই আমাদের নৌকাগুলো আটকে রাখা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। আপনি ৬০০ টাকা করে প্রতিদিন দিয়ে যাচ্ছি, কালকে হঠাৎ করে আপনার নৌকাটা আমরা আটকাই দিছে, কোনো কিছু বলার নাই, বলারও নাই, নৌকা আটকাই দিছে, কিচ্ছু বলে নাই মনির ভাই। কিছু লোক উমাইপুরের রাশিদ, কাউসার, আমরা কোনো অন্যায় না করে আমাদের নৌকা গুলো এভাবে আটকাইছে, ঠিক হয় না। থানায় যাই, তারপরে আর্মি ক্যাম্পে যাই, আবার থানায় যাই। আজকেও আমরা সারাদিনে সারা রাত্রে উদয়গুড়ি আমরা থেকে যাই নাই। মালিক যদি আমরা নৌকা গুলা ভাড়া আনছি, এই নৌকা গুলা যদি এখন আটকে রাখছে, আমরা পেরে দেয় অসহায় অবস্থায় পড়ে আছি। এ বিষয়ে কথা বলতে চাইলে ঘাটের ইজারাদার ও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে ইজারার টাকা তোলার দায়িত্বে থাকা এক কর্মচারী ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সরে যান। আমি কিছু জানি না। আপনি শুনছেন না কিছু? না, আমি তো আর সাথে আছিলাম, আমি কিছু জানি। আপনি কি দায়িত্বে আছেন ঘাটের? তবে নৌকা আটকে রেখে চাঁদা দাবি করার অভিযোগ মিথ্যা দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। একই সাথে পাটুলিঘাট ও আচানপুর ঘাট সরকারিভাবে ইজারা দেওয়া থাকলেও হুমায়পুর ঘাটে কোনো ইজারা নেই উল্লেখ করে উপজেলা বিএনপির সদস্য হেলাল খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন তিনি। যিনি এটাকে নিয়ন্ত্রণ করতেছেন, উনি প্রতি নৌকা থেকে উনি ৩০০০ করে টাকা নিচ্ছেন। আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের নৌকা যে গাড়ির খরচ বাদে আপনারা কিসে করছেন? আমাদের সমস্ত টাকা একটু হেলাল খান নিয়ে বিভিন্ন লোকজন মারফত জানার পরে বললাম যে এটা তো আমরা যেহেতু একটা দল করি, সেই হিসাবে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে, ওই ঘাটটা এনে ফ্রি থাকার কথা। এবং আমরা বলছি এখানে যারা এই ঘাটে যারা আসবে, ঘাটের যে খরচ বাদে তারা অন্য কাউকে টাকা দিতে পারবে। এখানে যারা ঘাটটা নিয়ন্ত্রণ করে তারা আটকেছে না বলছেন, এবং তাদের এবং সে দীর্ঘদিন যাবত এই ঘাটের কোনো ঘাট চালে তাদের টাকাও দেয় না, খরচ দেয় না। তাদের একটা খরচ আছে না, এই কষ্ট তাদেরকে তারা দেয় না। আমিও বুঝতে কাছে আমি ওই পথে আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এই পথ দিয়ে আমরা অস্ট্রেলিয়া যাইতে, আমরা অস্ট্রেলিয়া যাইতে এই রাস্তাটা ইউজ করতে হবে আমাদেরকে। এদিকে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জানানো হয়েছে। আমার কাছে যখন বিষয়টা এসেছে আমি সাথে সাথেই থানাকে জানিয়েছি এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং আই হোপ যে পুলিশ অবশ্যই এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে যদি এই ধরনের ঘটনার সত্যতা থাকে তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশ বলেছে দলীয় সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। পাটুলিঘাটের আমরা একটা ইনসিডেন্টের অভিযোগ পেয়েছি, এটা তদন্তপূর্বক অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের এটা নিজের দলীয় সমস্যা, তো এই জন্য আর কি এটা নিয়ে আছে। নৌকা আটকে থাকায় মাঝিরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি দুর্ভোগে পড়েছেন প্রতিদিনের যাত্রীরা। স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এই রুটে যাত্রী পারাপার।